আগামী 29শে এপ্রিল বিধানসভা নির্বাচনে মহেশতলা বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শুভাশিস দাসের হয়ে জনসংযোগ ও পদযাত্রার মাধ্যমে প্রচার করলেন 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। 25শে মার্চ হেতালখালী সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে মহিলা ও তৃণমূল কর্মীদের সাথে নিয়ে প্রচার করেন তিনি। মা মাটি মানুষের সরকার জোড়াফুলে ভোট দেওয়ার আহ্বান করেন সকল সুনাগরিকদের। শুভাশিস দাস মহেশতলার প্রার্থী হিসেবে কতটা ভোট ব্যাংকে এগিয়ে রাখে এখন সেটাই দেখার। মানুষ যেভাবে সাধারণ মানুষকে যেভাবে অসুবিধার মধ্যে ফেলেছে, আজকে মানুষ বলুন না, আজকে বলছে আমাদের সব কিছু আছে, আজকে গ্যাস আগামী দিন মোদিজি পারে না এমন কিছু নেই। লকডাউন করেছে একদিনে, ভোটবন্দি করেছে একদিনে, কখনো বলবেন আবার লকডাউন হবে, আগামী দিন আবার বলবে ঘুটে কয়লাকে ফিরিয়ে আনো, আবার সব মহিলাকে ঘুটে কয়লায় রান্না করতে হবে, আগামী দিন সেও আসছে। মানুষ কিন্তু যেগুলো ভুলে গেছে মোদিজি আবার সেগুলোকে নিয়ে আসবে। মানুষ অনেক দিন ছিল লাইন ভুলে গেছিল, আবার লাইন নিয়ে আসবে। গ্যাসের দোকানে অলরেডি লাইন চালু হয়ে গেছে। আগামী দিন কিন্তু মানুষকে রান্না করার জন্য কিন্তু ভাবতে হবে, মানুষের কাছে পয়সা থাকবে কিন্তু রান্নার জন্য কোনো জিনিস থাকবে না। কারণ আপনারা সবাই জানেন যে কয়লা ঘুটে কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে সব জায়গায়। মানুষ যদি কয়লা দিয়েও এখন চাই যে মানুষ কয়লায় ফিরে যাবে, সেটাতেও ফিরতে পারবে না, কিন্তু কয়লার কারখানা ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। তাই সবাইকে একটাই বলবো যে এই সরকার কখনোই সাধারণ মানুষের সরকার নয়, গরিব মানুষের সরকার নয়। তাই আসন্ন নির্বাচনে 2026-এ আমাদের মামাটি মানুষের যে সরকারের যে প্রার্থী শুভাশিস দাসকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। শুধু আমাদের জন্য নয়, পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্যই জয়লাভ করতে হবে। কারণ বিজেপি যাতে এই যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপগুলো যদি আগামী দিন না নিতে পারে, এগুলো সাধারণ মানুষকে শুধু লাইনে দাঁড় করানোর পদক্ষেপ। কোনো পদক্ষেপে কিন্তু কোনো লাভ হয় না, শুধু সাধারণ মানুষকে বাংলাকে কী করে বাইরে খারাপ করা যাবে, বাংলাকে কী করে কালিমালিপ্ত করা যাবে, সেইগুলো সবসময় মাথায় রাখে। কিন্তু কোথায় গরিব মানুষকে ভালো হবে? দিদি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিতে ব্যস্ত, তখন এরা কোথা থেকে সেই টাকা আটকানো যায়, সেই টাকা যাতে দিদি না দিতে পারে তার ব্যবস্থা করতে। আজকে বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, আজকে বাড়ির টাকা বলুন, সব কিছুতে তারা এক বাধা প্রয়োগ করছে। তারা কখনো গরিবের সরকার হতে পারে না, তারা শুধু বড় লোকের সরকার। একটাই বলবো, এই সরকারের মুখ্য জবাব 4 লোকে পাবে। আমাদের এবারে সরকার, আমরা সববারের থেকে এবার বেশি সিট পাবো, আমরা 250-এর বেশি সিটে পেয়ে আমরা কিন্তু সরকার করবো। এবং মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, বিজেপির অনেক প্রার্থী কিন্তু জামানত বাজার। দাদা, এই নারী বাহিনী নিয়ে আজকে যে র্যালি করলেন, কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো? কি আমাদের দেখুন, আমাদের রথতলা থেকে শুরু হয়েছে, আমাদের হেতালখালীতে শেষ হলো। একবার ভিত্তি দেখেন। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।